আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো মাত্র ২টি কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার এবং মুচমুচে স্বাদের বিকেলের জন্য পাকোড়ার রেসিপি। মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে পাকোড়া কিন্তু ঘরে যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। এটা বিকেলের আড্ডাতে চা এবং কফির সাথে খেতে কিন্তু একদম সেরা লাগে। অতিথি আপ্যায়নেও একদম শর্টকাটে তৈরি করে নেওয়া যায়। তো রেসিপি ফলো করে আপনিও বাসায় এই মুচমুচে পাকোড়াগুলি তৈরি করে ফেলুন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। শুরুতে এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু। এই আলু থেকে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। ঘরে যখন কিছুই থাকবে না, তখনই মাত্র দুটো কাঁচা আলু দিয়ে এই মুচমুচে মুখরোচক পাকোড়াগুলি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন। আলু কিন্তু খুবই কমন একটা জিনিস, তাই একদম সহজ রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই আলুগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে এই আলুগুলোকে গ্রেট করে নেব। চাইলে আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আমি গ্রেটারের বড় ছিদ্র দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এতে করে পাকোড়াগুলি খুবই ক্রিস্পি হবে খেতে। ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবগুলো আলু আমার একদম ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আপনারাও চাইবেন এই আলুগুলো যেন গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নেওয়া হয়। এখন আমি এই আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। আর কিছুটা পানি দিয়ে আমি আলুগুলোকে ধুয়ে নেব। এভাবে ২ থেকে ৩ বার পানি পাল্টে পাল্টে আমি আলুগুলোকে ধুয়ে নেব। এতে আলুর গায়ে থাকা কষ চলে যাবে। আর এই আলুগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি এই পাকোড়াগুলি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। এই আলুগুলো আমি একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আলুতে থাকা পানিগুলো নিংড়ে নেব। এই আলুতে থাকা পানিগুলো আমি একদম ভালোভাবে নিংড়ে নিয়েছি। একদম শুকনো ভাবে কিন্তু এই আলুটাকে প্রস্তুত করে নিতে হবে। এই আলুতে থাকা পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর দেখবেন এই আলুগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এতে করে পাকোড়াগুলি খুবই ক্রিস্পি হবে খেতে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি ৪টা কুচি করা কাঁচামরিচ, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ১ চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ঝালের জন্য দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি এখানে ১/২ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা এখানে নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। ১/২ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ১/২ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দেব ম্যাগি মসলা। এখানে ম্যাগি মসলা দিলে এই পাকোড়াগুলি খেতে খুবই ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে করে পাকোড়াগুলো খেতে খুবই মুচমুচে মজাদার হবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই পাকোড়াগুলি আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও চা কফির সাথে পরিবেশন করে নিতে পারেন। আবার বাচ্চাদের টিফিনে দিলেও খুবই পছন্দ করবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিচ্ছি বাইন্ডিং এর জন্য বেসন। আমি এখানে ২ টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এতে করে এই পাকোড়াগুলোর মধ্যে খুবই সুন্দর বাইন্ডিং চলে আসবে। এবার এই সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে মেখে নেব। এই শীতের সন্ধ্যাবেলায় গরম গরম চা এবং কফির সাথে যদি এই গরম গরম ধোঁয়া ওঠা অবস্থায় পাকোড়াগুলি পরিবেশন করে নেওয়া যায়, তাহলে এর স্বাদ তো জাস্ট ভাবাই যায় না। সবগুলো উপকরণ আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর এই পাকোড়াগুলো আমার সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে। আমি এই পাকোড়াগুলোকে পেঁয়াজের শেপে তৈরি করে নেব।
আমি সবগুলো পাকোড়ার শেপ গোল চ্যাপ্টা করে দিয়ে নিচ্ছি। আপনারা যেকোনো শেপেই এটা বানিয়ে নিতে পারেন। চাইলে গোলাকার অথবা ফিঙ্গার শেপেও এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যাবে। এই যে সবগুলো পাকোড়ার শেপ দেওয়া একদমই সহজ। যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। এই পাকোড়াগুলি আমি একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি। এতে করে পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর খুবই ক্রিস্পি হবে খেতে। সবগুলো পাকোড়া আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব কিচেনে এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। এজন্য চুলে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। তেলটা মিডিয়াম আঁচে একটু গরম করে নেব। তারপরে একটা একটা করে পাকোড়া শেপ দিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। এই পাকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হলে এই পাকোড়াগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই পাকোড়াগুলোর একটা সাইডে খুবই সুন্দর কালার চলে আসবে, তখনই এর আরেকটা সাইড পাল্টে দিতে হবে। এভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পাকোড়াগুলোকে খুবই সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, এই পাকোড়াগুলোর মধ্যে খুবই সুন্দর কাঙ্ক্ষিত গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি সবগুলো পাকোড়া তেল চেকে নামিয়ে নেব আর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নেব। এতে পাকোড়ার গায়ে থাকা এক্সট্রা তেলগুলো টেনে যাবে। এখন আমি এই মুচমুচে মুখরোচক পাকোড়াগুলো আপনাদের সবার সাথে পরিবেশন করে নেব। দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।